দ্বিতীয় পর্যায়ে আইগো ছোট্ট হাদিস টুর বুঝি মান জারা কাবারি সুবহানাল্লাহ ঈদ ওয়াস্তা ঈদ ওসিলা মান ইবি ইসমে মৌসুল আম সুবহানাল্লাহ যেই বা যারা আই মুস্তাফার জিয়ারত গুল্লু সুবহানাল্লাহ যে বা যারা আমি রহমতুল্লিল আলামিনের জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমার প্রিয় রাসূল এলান দিলেন যে কিয়ামতের ময়দানে তার জন্য আমি মুস্তাফার শাফাআত ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আসাদ আলী মাস্টারের কথা বললাম, মনে আছে? সূচনার মধ্যে কার কথা বললাম? আসাদ আলী মাস্টার লিখেছেন কে? আজকে যার উরুস উপলক্ষে ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসাদ আলী মাস্টার আমিরুজ্জামান রহমত আমিরুল আউলিয়ার বিরুদ্ধে না পক্ষে ছিল? আরো জোরে। এমন এমন কাজ ঘটাই দিলেন আমিরুল আউলিয়া অন্তরের মধ্যে ব্যথা পেলেন আর মুনিব বলতে লাগলেন আসাদ আলী মাস্টার তুই তোকে ফাঁসির কাস্টডিতে উঠতে হবে। সুবহানাল্লাহ। দিলেন কে? মামলাটা মিথ্যা ছিল কিন্তু এমন ভাবে কেস সাজানো হলো আসাদ আলী সংক্ষেপ আসাদ আলী মাস্টারকে বাঁচাবার উকিলরা হয়রান হয়ে গেলেন, মধ্যমরা হয়রান হয়ে গেলেন, টাকার বান্ডিল ছাড়া বন্ধ হয়ে গেল, বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। এখানে জিয়ারতের মামলা, সুবহানাল্লাহ বলেন না, একটু মনোযোগ চাই। হযরতে আমিরুল আউলিয়ার মামলাটা একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। আসাদ আলী মাস্টার যুগ যুগ সময় পার হতে লাগলো, এখন যখন মামলার মধ্যে ফেসে গেল কেউ বাঁচাতে পারবে না, ওই মুহূর্তের মধ্যে মনে মনে একদিন হলো কারো কাছে পেয়ে গেলেন একমাত্র বাঁচানে ওয়ালা আমিরুল আউলিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন। বাবা আর 5টা মিনিট, বাবা মনোযোগ, নাড়া বেশি নয়, নাত আমি কমাই ফেলছি, অনেক নাত এসে যাবে। বন্ধুরা আমার, আসাদ আলী মাস্টার এখন অনেক কথা হয়রান হয়ে নিরুপায় হয়ে হঠাৎ করে আমিরুল আউলিয়ার কদমে, সুবহানাল্লাহ, আমিরুল আউলিয়া মাথা ঘুরাই রাখলেন, এদিক ঘুরাই এদিক ঘুরাই, পার মধ্যে পড়ে গেলেন। না না না, আমি কি করব, আমার কিছু করার নাই, হাকিমে বিচার করবে, যাই ফয়সালা হয় তাপ। এইভাবে বলতে 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 সময় পার হতে লাগলো, পা ছাড়ে না। লিখনির মধ্যে এখনই পেয়ে গেলাম একটি আজীব মামলা, আল্লাহর বলির জিয়ারত, সুবহানাল্লাহ বলবেন না, হুজুরের সাক্ষাৎ করতে আসলেন, এখন পেয়েই গেলেন। নেগাহে মর্দ মুমিন সে বদল জাতি है तकदीरी, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নেগাহে मर्द मोमन से बदल जाती है तकदीरी, यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी। सारा दुनिया सलाम या हबीबल्लाह। আমার কষ্ট লাগে বারবার জিজ্ঞাসা করা, মানে সময়ের পরিধি, রাতের তিক্ততা। বিরিয়ানি কিন্তু এখনো হাতে হাতে পেয়ে যাবেন, সুবহানাল্লাহ বলবেন না। আরে বাবারে, এই ওয়াজগুলো এক রাত দুই রাতে শেষ করা যায় না, একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। এই মুহূর্তের মধ্যে যখন পৌঁছে গেলেন, বড় মামলা হয়ে গেল। অনেক তিক্ততার পর চোখের পানি যখন ওলিরা দেখে, সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ চোখের পানি বরদাস্ত করতে পারেনি, কথা বলতে হবে। রাতের গভীরতায় বিবি ঘুমে, সন্তান ঘুমে, বন্ধু বান্ধব ঘুমে, যখন কান্না আসে না, চোখের পানি পড়ে না, যদি কোনো বান্দা কান্নার ভানো করে যদি মুনিবের দরবারে সেজদা দেয়, আমার আল্লাহ বলেন ফেরেশতা তোরা সাক্ষী হয়ে যা, আমি মুনিবের দেখা পাই নাই আমার বান্দা, কিন্তু কান্নার ভান করতে লাগলো, অন্তর শক্ত হয়ে গেল। আর যদি চোখের পানি আসে না, আমার মুনিব বলেন না আসলেও তাকে ক্ষমা করে দিলাম। আর চোখের পানি যদি এসে যায়, বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দে।
এই জন্য আমিরুল আউলিয়ার দরবারে বাবা নাচানাচি নয়, সবকিছুর ভিতরে গভীরভাবে বসে যা চাইবেন তা পেয়ে যাবেন। জিয়ারতের মধ্যে সে দুই চোখের পানি ডাস ডাস করে যখন ফেলবেন, কোনো কারোর সাথে কথা বলবেন না, নিজেকে সঁপে দিলেন। ও আমার বাবা রে, আপন মা বাবার কাছে গেলে কিছু পাই, বন্ধুর কাছে গেলে কিছু পাই। বাবা বানাইলাম আপনাকে, সুবহানাল্লাহ। আর আমার বাবা নাই, মা জন্ম দিয়ে বাবা জন্ম দিয়ে আমাকে রেখে গেল। এই আমিরুল আউলিয়া, এই হযরত আবু ইউসুফ শাহ আল আমিরি, বাবা কোথায় যাব, কোন দরবারে যাব? এখন বাবা বানিয়ে আপনার কাছে বসলাম, চোখের পানি যখন পড়তে থাকবে, আপনার বুড়িয়ে যখন মাটিতে গড়াইতে থাকবে, ওই সময় আল্লাহর ওলি পাগল হয়ে যায়। আমিরুল আউলিয়া পাগল হয়ে এলান দিলেন, এই আসাদ আলী মাস্টার, পারলাম না পারলাম না পারলাম না, একটা কাজ করতে পারবি? উচ্চ আওয়াজ দেব না সুবহান। আমার আকবর শাহর মাজারটা তৈরি করে দে। আকবর শাহর মাজার, নবী গায়েব জানে না, ওলি জোর বলেন না, ওলিরা গায়েব জানে কি জানে না? এখন আকবর শাহর মাজার তৈরি করলে ফাঁসির থেকে মুক্তি পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না। আসাদ আলী মাস্টার বাবার ইবে হইল, আমি তো বুঝিলাম ইবের কদমতাই তো আরেক বাজা বাজিলাম, ইবে হইল হতা উজুরো হইল দেখি তুল্লা এতক্ষণ কিছু নাই, মাথা কামাইতেন না, যাতে ফোন ধরে হাঁদ শুরু করে দিই না, তুল্লা গ্যাং জমার, আচ্ছা যা যা যা। আরো আকবর শাহর মাজার গান বাঁধে দিতে পারবি নি? তো এটা তো ভিতরে ভিতরে এত বড় ফক্কর মানুষ ন, ঠিক না? তারপরও আল্লাহর ওলি জবান আর খোদার জবান, তাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, হাদিসে কুদসি, কিতাবুর রিকাত, বুখারী শরীফ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আল্লাহর ওলিদের জবান যখনই মুখ খুলে বের হরম, এই আসাদুল্লাহ মাস্টার দেরি করিস না, আমার আকবর শাহর মাজারটা তৈরি করে দিতে পারবি? বলে যে হুজুর যদি আমি মুক্তি পাই, ও আদা দিলাম, শর্ত লাগাই দিই, ঠিক না? তারপরেও কি আল্লাহর ওলির অন্তর্গামী না এলাকার মানুষ সাইতাম কা? সুবহানাল্লাহ। ইবে দেখিরা নাও দেখে যা যা নিয়ত গুজুস না, ওদের নিয়ত গুজি, সুবহানাল্লাহ। প্রত্যেক দিন হাজিরা যাওয়ার আগে সকালবেলা হয়তো এড়ো এটা কি লিখছে, যা 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 তাড়াতাড়ি যাগুই, তুল্লা ব্যাগ কোন অপেক্ষা করেন, তার মানে মজুম দে। এখন ব্যাগ করে তৈয়ার যাইবের সময় ব্যাগ আনারা মাফ করে দিন, আর উকিলটা বহুত কষ্ট করছি, অনর মুক্তি না পাই। এখন হাকিম এখন রায় দেয়, আল্লাহ জানে, নিশ্চিত আর আর কোনো পয়েন্ট নসরেন দে, আল্লাহু আকবার। আর আরো আমিরুল আউলিয়া কি হয়ে দিয়ে দেয়, জিয়ারতুল্লাহ বই না নয় নমাতে, জিয়ারতুল্লাহ বই না নয়, ইয়াকে নবী মরা, আমিরুল আউলিয়া মরা না, খোদার কসম। আর তো অসংখ্য নজির আছে দে, ইবে আমরা বুঝিবেন দে, জানিবেন দে, তুই হইলাম নাই আমিরুল আউলিয়ার গোলামি করিয়ে রে, মুজ দিয়ে রে, সল দিয়ে রে, হসুল্লতি হাবাই, ওরে বাপ রে বাপ, গোড়া গোড়া ক্যান্সার রোগীরা মুক্ত করে দিতে হাজার হাজার নজির আছে না নাই? কিন্তু শর্ত তুই আমিরুল আউলিয়ার দরবারে যাবি, বড় সুবহানাল্লাহ। আমিরুল আউলিয়া তোরা আগে সহন করিব, যাতে আয়ের চিৎকার দিয়ে হাঁদি উঠি, হাঁদিলি ভুয়া দুধ পাই, না হাঁদিলি ভুয়া তোমাকে না বড় করে হন না। আপন মায়ও তো দুধ নদে। আসাদ আলী মাস্টার যাতে গেই হাকিম জিব্বেত খন খাই বই লই, ব্যাগ কোনে চকুর ফানি সারের হাকিম এখন রায় দিব, যারা হইতে যদি বানাওয়াট মামলা ইবের তো বাসাবের হনে কেউ নাই, হাকিম উল্টো পুল্টো চাই, বেলা কসুর মুক্তি দিয়া গেল। এখন বড় করি সুবহানাল্লাহ হন না। এই সময় তাই গুদামগড় টিন দি দিবে বাঁধি দি ইবে আসাদ আলী মাস্টার হই দে হনে জিয়ারত দরকার আছে না।